হ্যালো, আসতেছি তো। ঠিক আছে, আমি আসতেছি, বললাম না। ভালো, আসতেছি আসতেছি। মা, ওষুধ ঠিক মতো খাইও, ঠিক আছে? সব ওষুধই এখানে আছে ঠিক মতো। মারে, তুই ঠিক মতো খাওয়া দাওয়া করিস আর মানুষজন তারা মন তো না কয়। রাস্তাঘাটে একটু দেখে শুনে চলিস রে মা। চিন্তা করো না, আমি যাই। আচ্ছা। আর শিউলি, শিউলি, গেলাম আমি। আচ্ছা। শিউলি, শোন, মার ওষুধগুলা টাইম মতো খাওয়াবি, ঠিক আছে? বুঝছো? আর ওষুধ শেষ হয়ে গেলে জলিল ডাক্তারের কাছে গিয়ে আমার কথা বলে ওষুধ নিয়ে আসবি, ঠিক আছে? বুবু, আমি কি তোমারে আগাইয়া দিমু? আগায় দিতে হইব না। তুই কাঁদতেছস কেন? চোখের পানি মোছ। বুবু, আমার কাছে লাল কুসুম পেয়ারা, ক্ষুধা লাগলে খাইও। খামু। বুবু, এরপর যখন আইবা লগে দুলা ভাইরাও আনবা, আনবা তো? চোখের পানি মোছ। দেহি, যা ভিতরে যা। চাচা মিয়া, একটু তাড়াতাড়ি যান না, ট্রেন মিস করবো তো। কিরে, চাক্কাটা পাঞ্চার হয়ে গেল। টাকা পাঞ্চার হয়ে গেছে মানে? আমি যাবো কেমনে? সত্যি আপনি টাকা পাঞ্চার টাইম পাইছে না। আমি ট্রেনটা মিস করুন না। আপা, রাত্রে সময় লাগবে, আমরা অন্য গাড়িতে চলে যাই। এনেন টাকা। ছাতার মাথা চাকা পাঞ্চার হয়ে গেছে। ভাই যাবেন? না, ক্যাপ আছে। সামনে স্টেশনে যাব।
হ্যাঁ 2 ডাউন 25 ওকে। মাস্টার, আমার একটা ফার্স্ট ক্লাসের টিকিট দেন, ঢাকা যাব। আরে ভাই ফার্স্ট ক্লাসের টিকিট নাই, সেকেন্ড ক্লাসে যেতে পারেন। আমি সেকেন্ড ক্লাসের লোক না, ফার্স্ট ক্লাসের ব্যবস্থা করেন। পুরো ভাই খাপ বিরক্ততা করেন না। আচ্ছা দেখতেছি ভাই। হ্যাঁ আছে, একটা ফার্স্ট ক্লাসের টিকিট আছে, দেন 492 টাকা দেন। এই টাকা দিয়ে ঢাকা যাওয়ার রেকর্ড আমার নাই। গত 60 বছরে এইরকম রেকর্ড খুঁজে বার করবার পারবেন না। আমারও বিনা পয়সায় ঢাকায় পাঠানো 7 বছর না, আমার চাকরি জীবনে কখনো হয় না। ভাই টাকা দেন, নইলে ভাই যান যান। পাগল সবাই। মাস্টার, আপনি মনে হয় আমারে চিনতে পারেন নাই। স্টেশনে নতুন আইছেন তাই না? অসুবিধা নাই, আস্তে আস্তে পরিচয় হইব। আমি হইলাম বগা, ফার্স্ট ক্লাস বগা। এই যে গান শুনছেন না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আমি অবশ্য কোনোদিন ফান্দে ভরি নাই, ফান্দে ভরানোর আগেই ধান্দা করে কেটে পড়ছি। তুমি কি আমারে ভয় দেখাইতেছ? হ্যাঁ ভয় দেখাও আমারে। কত তোমার মতো নটকা দেখছি, আমারে ভয় দেখাও। হ্যাঁ আমার লগে গুলি ভরা একটা পিস্তল আছে, 3টা গুলি আগে খরচা করে ফেলাইছি, একটা গুলি আছে। বেশি কথা কইরে কিন্তু 4 নম্বর গুলিটা ঠুস করে মেরে দিমু, ইঞ্জিন নষ্ট করে দিমু, বুঝছেন? ইঞ্জিন নষ্ট করবা মানে? তুমি আমারে ভয় দেখাও? আমার কথা বিশ্বাস হইতেছে না, তাই আপনার দেখাইতেই হবে। না না না, সুবর্ণগঞ্জ ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস? শোনে, আপনিও কি ফার্স্ট ক্লাস বগার লোক? মানে? না, বগা হলো ওই টাকা ছাড় টিকিট চায় আর সিগারেট নিয়ে ঢাকা যায়। দিন আমি ওরকম কেউ না, টিকিট দেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি বসেন। আরে 6টা গাড়ি তো চলে গেছে, পরের গাড়ি তো 10টা পাশে। কি বলেন? 10টা 5 তো অনেক দেরি, এত রাতে আমি কি করব? আরে আমি কি জানি আপনি কি করবেন? যান যান, এখন যান, বসেন, আমি দেবো টিকিট। টিকিট কখন দেবেন? আরে দেবো তো বললাম, গাড়ি যখন সিগন্যাল আসবে, মানে সিগন্যাল পাবো তখন আমি দেবো। যান যান যান। হ্যালো, তোমার আসতে আর কতক্ষণ? জানি না তো, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ হ্যাঁ, ট্রেন এখনো আসে নাই? আইছে, কিন্তু ওইটা আমি ধরতে পারি নাই। আর পরের ট্রেনের টাইম হইলো 10টা। তোমার মায়ের শরীরের অবস্থা কিরকম? আছে মোটামুটি। ডাক্তার দেখাইছো? ঠিক আছে, তুমি সাবধানে আইসা পড়ো। হ্যাঁ আচ্ছা। হ্যালো ঘোড়াশাল, আরে ভাই আমি তো খুব বিপদ আছি ভাই। এখানে কি এই বগা না কি সগা? আরে ভাই বলেন না ভাই, রিভলভার নিয়ে আমার। না না, জিআরপি তার পিছনে গেছে। শোনেন আমার, শুনে এমনি তো আমার লোক সংখ্যা কম, আপনি জিআরপি সংখ্যা বাড়াই দেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি ইয়ারে জানান, ঢাকার আপনি এক্ষুনি জানান, আমার এখানে যাচ্ছে না ঢাকা আপাতত। ঠিক আছে? আরে ভাই আমি কি চাকরি করতে এসে দেখেন আমি নতুন আসছি, আমি তো আপনাদের এই স্টেশনের খবরও জানি না। এই আইসার দিকে বিপদে পড়ে গেলাম। হ্যাঁ আরে এবারে একটা মেয়েও সঙ্গে আছে, আরে ওরও চটাং চটাং কথা রে ভাই, এখানে খুব বিপদে আছে রে ভাই।
আচ্ছা ঠিক আছে, রাখি। আপা খেলনা নেবেন? নামাও দেখি কি খেলনা আছে তোমার কাছে। কত টাকা দাম? 20 টাকা বেশি, আপনি নিলে 2 টাকা কম দিয়েন। বিশ টাকাই রাখো। কি সমস্যা? সমস্যা মানে দৌড়াচ্ছেন কেন? দৌড়াচ্ছেন আপনার সমস্যাটা কি? আগুন আছে, আগুন। আগুন? কিসের আগুন? দেশলাই সিগারেট জ্বালা। আরে কি বলে? কিসের আগুন? আরে পুরান পাগলে ভাত পায় না আর নতুন পাগলের আমদানি নাকি? আই মুভ। হ্যাঁ বলো সুটি আপা। কিরে পদ্ম, তুই কখন আসবি? রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো? ট্রেনটা তো মিস করলাম, আর পরে ট্রেন না আসা পর্যন্ত তো আর আসা যায় না। আমি বসে রয়েছি স্টেশনে, কি করি কও না? আরে তাড়াতাড়ি কর। আমি দেখি না কি ব্যবস্থা করা যায়, আসতেছি তো। আপনার মোবাইলটা দেন তো, কেন? একটু বইয়ের লগে কথা কম। এখন দেখছেন জুই ভালোবাসা প্রহরের টেলিফিল্ম পদ্মবিবির পালা। নিবেদক হেয়ার এক্সপার্ট। এখন দেখছেন জুই ভালোবাসা প্রহরের টেলিফিল্ম পদ্মবিবির পালা। নিবেদক হেয়ার এক্সপার্ট জুই। কেন আমার মোবাইল দিয়ে আপনার বইয়ের লগে কথা কইবেন কেন? পুলিশ আমারে ধরার লেগা স্পেশাল ফোর্স মোতায়েন করছে। যদি আমারে পুলিশ ধইরাই ফেলে তাহলে আমার বউরে আইতেইব, কান্নাকাটি করে আমারে ছুটে নিয়ে যাইতেইব। বউরে যদি বিষয়টা না জানায় রাখি তাহলে বউ আইতেও পারবো না, কান্নাকাটি করে আবার ছুটে যেতেও পারবো না। দেখ মোবাইলটা দেন। কেন আপনারই পুলিশ ধরবো কেন? ধরার যথেষ্ট কারণ আছে। আমার কাছে পুলিশের একটা পিস্তল আছে। কি কোন আপনি সব? আরে এর ভিতরে 7টা গুলিও আছে, 3টা খরচা করে ফেলাইছি, আর একটা বুকিং করছি এই স্টেশন মাস্টারের লেগে। সুযোগ মতো পাইলে ঠুস করে একটা মাইয়া আর ইঞ্জিনটা ঠাস করে বন্ধ করে দেবো। দেখ মোবাইলটা দেন। ইঞ্জিনটা বন্ধ করে দিবেন মানে? আরে যখন বন্ধ করবো তখন বুঝবেন। দেন, দেরি করলে কিন্তু আপনার ইঞ্জিনটা বন্ধ করে দেবো। ইঞ্জিন নষ্ট করবেন মানে? ইঞ্জিন যখন বন্ধ করুন তখন আপনি বুঝতে পারবেন। ধরো আপনার লোকে বেশি কথা কয়ে ফেলাইতেছি, দেন তো মোবাইলটা দেন। বেশি কথা কম আমার অভ্যাস না, আমি কথা কম কই, কাম করি বেশি। দেন। আরে কি আমি মোবাইল দিব কি লিগা? এই আমার কোমরে একটা পিস্তল আছে, আপনার বিশ্বাস হতেছে না? পিস্তলটা কি বের করে দেখাবো? দেন মোবাইলটা দেন। দেন। টাকা পয়সা আছে তো? টাকা পয়সা? আরে মোবাইলের ভিতরে টাকা পয়সা ঠিক মতো আছে তো? আমার বউ আবার আমার লাগে ভালোবাসার কথা শুরু করলে থামবার চায় না। মাঝখানে যদি ডিস্টার্ব হয় তাহলে কিন্তু মোবাইলের ইঞ্জিন নষ্ট, আপনার ইঞ্জিন নষ্ট। আছে ভাই, আছে আছে টাকা আছে, কথা কোন আপনার বল লাগে কথা কোন। চল। আরে কইলাম তো আছে। কইতাছি তো বল লাগে কথা। হ্যালো পারভিন,
কেমন আছো? হ্যাঁ, আরে শোনো, জরুরি খবর আছে। আরে আমার ওই লোক কি আপনার মোবাইলে বানাইছে? হ্যাঁ ভাই, বউয়ের লগে কথা কইবো কই আমার মোবাইলটা লয়ে চলে গেছে। আশ্চর্য বিষয়, ওই লোকটা তো আমার পিস্তল নিয়ে গেছে। কি কোন আপনি? আপনার পিস্তল নাই কেমনে? আপনি কোনো টেনশন করেন না, ওরে আমি ধরেই নিয়ে আসতেছি। লেটস মুভ। আরে ভাই দাঁড়ান না। আরে ভাই, আই ভাই। মামা, ম্যাচ আছে? না, ম্যাচটা হবে না। টাকা দিব তো, দেশটাকে দেন না। টাকা দিলেও হবে না। এরকম করেন কেন? দেন না, ম্যাচই তো। বললাম তো নাই, বিরক্ত করবেন না যে। একটা ম্যাচ খেলতে চাইছে। হ্যালো, প্লিজ। কত? কি? বুঝো না? স্টেশনে পিছনে সুন্দর আমার একখানা ঘর আছে, ভালো লাগলে বকশিসও দিব। চলো। কার নাম কি? গুলি করে ইঞ্জিন বন্ধ করে দেবো। কত নাম কি? সুমন। নাম এত সুন্দর, কাম অসুন্দর করস কে? রাস্তায় সুন্দরী মেয়ের একলা দেখলে প্রস্টিটিউট মনে হয়, তাই না? ভাই আমার মাফ করে দেন ভাই। এই! আগে তার কাছে মাপ নে। উনি মাফ করলে তারপর আমি মাফ করব। আপা মাফ করে দেন আপা। ভাই হইছে, পাসারেন সারেন, পাসারেন না। মাফ করে দেন আপা। কইছি তো হইছে, আপনি যান যান যান, মাফ করছি, যান। ওই ম্যাডাম মাফ করে দিছে, আমি তোরে মাফ করে নাই। নাকে খত দে, নাকে খত দে, খত দে। ডরাইছি। আমার গুলি করণ লাগবো না, ডরের চোটে আজ রাতে ওর ইঞ্জিন নষ্ট হয়ে দেবো। নেন মোবাইলটা নেন। আচ্ছা, আপনার ব্যাগের মধ্যে খাওয়ান নাই? দেন তো, খুব ক্ষুধা লাগছে। না, আমার ব্যাগে কোনো খাওন নাই। এত লং জার্নিতে যাইতেছেন, কোনো খাওয়ান নাই? আচ্ছা তাহলে টাকা দেন, কিছু খাই আসি, খুব ক্ষুধা লাগছে। আমার খিদা লাগে না তাই রাখি না খাওন, টাকাও দিতে পারবো না। আশ্চর্য কারবার, সারা রাত ধরে আপনারা পাহারা দিব, আমারে খাওয়ান দিবেন না? টাকা দেন, টাকা দেন। আপনি যান, আমি আমি একলাই থাকতে পারবো, যান। এইটা একটা কথা কইলেন? আপনার মতো সুন্দরী মেয়ের একটা রেখে আমি চলে যাবো? একবার হয়েছে কি শুনেন, আমার বউরে ট্রেনের মধ্যে থুয়া আমি পানি আনতে গেছি। পানি আনতে গেছি, এর মধ্যে কাম শেষ। আর আপনি তো ট্রেনের বাইরে, আপনারে ফেলায় থুয়ে আমি যাবো কেমনে? দেন টাকা, দেন টাকা, দেন। দেন না। ওরা আসবে, ওর বাড়ায় দেন। এই আপনার মোবাইল পেয়েছেন? পাইছি। আশ্চর্য, আমার পিস্তল এখনো পাইনি। এই লেটস মুভ।
কিন্তু কি এক বেড়াচারের মধ্যে পড়ে গেলাম না। এক পিস্তলের কাহিনীটা মহা টেনশন নিতেছে। এর মধ্যে বড় স্যারে ফোন দিছিল, পিস্তলটা যদি আজকে ঠিক মতো না পাই, চাকরি তো আমারটাও যাইব, তোমারটাও যাইব। ঠিকই বলছি। দেখি তোমার টুপি আমার দিচ্ছ কেন? হ্যাঁ, ও স্যার এইটুকু তো আপনি নিয়ে এসেছেন একবার। আমি নিয়েছিলাম। মাথা মতো আজকে আর ঠিক নাই। কখন যে কি করে বসি, চাকরি নিয়ে টানাটানি, এইভাবে ডিউটি করা যায়? গরম লাগতেছে। আবার জ্যাকেটটা কোন সময় গায়ে দিলাম? তুমি তো কিছুই খেয়াল করো না দেখতেছি। আমার সাথে সাথে ডিউটি দিতেছো। ধরো জ্যাকেটটা গাড়িতে রেখে আসো। এটা তোমার আনছি আমি খামাখা। আর ইয়াটা দাও, নামের ইয়াটা দাও, নামটাও তো রয়ে গেছে ওটার সামনে। কি একটা বিশৃঙ্খলার মধ্যে পড়লাম না আজকা। ও স্যার, ওই যে বগা বসা আছে ওখানে। বগা? জি স্যার। কই? ওই যে স্যার। আপনি কি একা? জি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি শাহেদ আহমেদ, কবিতা লিখি। বন্ধু বান্ধব নিয়ে একটা পত্রিকা বের করি, নাম ছন্ন ছাড়া। ট্রেনে উঠছিলাম কবিতা লিখতে, স্টেশনটা ইন্টারেস্টিং মনে হলো, তাই নাম পড়লাম। একটাই সমস্যা, মাথায় কোনো কবিতা আসছে না। ভাবছি স্টেশন চেঞ্জ করব। আগুন হবে? জি মানে আগুন, দেশলাই, টিকিট জ্বালাও। আমি জানতাম কি যে আপনার কাছে আগুন থাকবে। আপনাকে দেখেই মনে হয় যে আপনার মধ্যে আগুন আছে। আমার অনুমান সাধারণত ভুল হয় না। তাই? হ্যাঁ, আমার কাছে আগুন আছে। সেই আগুনে আমি নিজেকেই পোড়াই, অন্য কাউকে না। এক্সিলেন্ট লাইন। ওরে বাবা, মহাকাব্যিক। আমার কাছে আগুন আছে, সেই আগুনে আমি নিজেকে পোড়াই, অন্য কাউকে না। খুবই মিনিংফুল ভাব আছে। তুই কবিতাটা পেয়ে লেখেন নাকি? জীবনে একটাও লিখিনি। আপনার সঙ্গে কিছু বলুন তো, আপনার নাম কি? আমার নাম পদ্ম। খুবই সুন্দর। জীবনানন্দ দাশ কবিতা আছে, জানেন তো? না, জানি না। পড়েননি কখনো? না, পড়িনি। না পড়লে কোনো অসুবিধা নেই, কবিতা না পড়লেই ভালো। এখানে আসা কেন? মা অসুস্থ, তাই আসা। খারাপভাবে অসুস্থ? এই একটু। মনের সব জ্বালা। হ্যালো। আর কতক্ষণ লাগবে তোমার পদ্ম? আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এই তো ট্রেন আসার সময় হয়ে গেছে, আমি একটু পরেই উঠবো। আমার কিন্তু খুব টেনশন হইতেছে পদ্ম। টেনশন করার কিছু নেই, আমি তো চলে আসবো। আমি কি স্টেশনে আসবো পদ্ম? আমি আসি? না না, স্টেশনে আসতে হবে না, আমি চলে আসতে পারবো। রাখি। ও আমার হাজবেন্ড ফিরতে দেরি হচ্ছে তো, তাই একটু টেনশন করছে। সে কি, আমার অনুমান তো ভুল হয়ে গেল। কি কি অনুমান করেছিলেন? আমি অবিবাহিত? সাধারণত কিন্তু ভুল হয় না, জানেন তো। এবার তো হয়ে গেল। আমি বিবাহিত এবং আমার 6 বছরের একটি বেবিও আছে। বাহ। ওর স্কুলের পরীক্ষা তো, তাই বাবার কাছে রেখে আসলাম। পড়াশোনার ঝামেলা হবে না? হুম। সেরা দানার সেরা তেল। এখন দেখছেন জুই ভালোবাসা প্রহরের টেলিফিল্ম পদ্মবিবির পালা। নিবেদক হেয়ার এক্সপার্ট জুই। পারবেন? আমি প্রতিশোধ নিব। আমি নিব না, আমার পিস্তলে নিব।
দাদু তোমার দাড়ি কালো সাদা কেন? সব তো কালো, পাকা কোথায়? এই যে কই? তোমার কি আইজ আসা হবে না আইজ আসবা না? আসতেছি আম্মা, এই তো আর কিছুক্ষণের মধ্যেই আসবো। টুনি কই? টুনির খোঁজ নেওয়ার কিছু নাই, সে ঠিক মতোই আছে। তাড়াতাড়ি করো তো। জি আম্মা, রাখি। এই শালা আর ভাল লাগে না। এই বেয়াদব মাইয়া, এই মুরব্বির দাড়ি দিয়ে টানুস কে? হ্যাঁ, মানে সবই কবে? বাইরে আসি, বাইরে। আহা, ও তো বাচ্চা মানুষ, ওর কাছে দৌড়িয়ে কি দাঁড়িয়ে কি যে বলো না। যাও, আমার জন্য একটু চা নিয়ে আসো তো, গরম করে একটা চা নিয়ে আসো। এই যে ভাই, 10টা তো বাজে, যে দেখেন আপনার ট্রেন কখন আসবে? আরে কোন আসবে, আমি কি করবো? আমি কি ট্রেনে জাদু কো যে জাদু দিয়া ট্রেনকে আমি টাইম মতো নিয়ে আসবো, এখানে হাজির করবো আপনার সামনে? তো এই কথাটা সহজভাবে বলতে পারেন নাই, খারাপ ব্যবহার করেন কেন? আরে আমি কখন খারাপ ব্যবহার করলাম? ও, আপনি মনে করছেন আমি জাদু দিয়া ট্রেনটা যদি আপনার পায়ের কাছে নিয়ে আসি তাহলে খুব ভালো হয়, তাই না? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, তোর নাম কি? সহজ কোশ্চেন করছি, সহজ অ্যান্সার দে। অ্যান্সার সরফু। এই সরফু করে নাম হইল আসল না নকল নাম? এটা আগে পিছিয়ে কিছু নাই? আছে আছে, সরফুদ্দিন সরফুদ্দিন ভুইয়া, ইসলামী নাম। হ্যাঁ, নামের মধ্যে পুরো ইসলামের গন্ধ। ইসলামের গন্ধ হলে নাম নিয়ে অনিসলামিক কাজ পুরস্কার। ঠিক হয় নাই, ঠিক হয় নাই। দুর্গন্ধযুক্ত কাম পুরস্কার। মা মানুষ হলো মায়ের জাত, এগুলোকে তুই ব্যবহার পুরস্কার। হ্যাঁ, ঠিকই কইছেন আপনি। কত পার্সেন্ট ঠিক? 100% ঠিক। এই আমার টিকিট না দিয়ে যে বেয়াদবি করছস, এইটা আমি মাফ করে দিছি, কিন্তু টিকিটওয়ালা ভদ্র মহিলার সাথে যে দুর্ব্যবহার করছস, এইটা আমি মাফ করুন না। ঠিক আছে, আমার কাছে ফার্স্ট ক্লাসে ঠিক আছে, চল আমি আপনার আমার টিকিট দেওয়ার লাগবে না, তুই ম্যাডামের লেখা ট্রেনের ব্যবস্থা কর। ম্যাডাম, ম্যাডাম আসতেছে, একটু ওয়েট করেন। 1 সেকেন্ড ওয়েট করা পারবো না। 1 2 3 কমু, জাদু দিয়ে ট্রেন দিব। চাস আমি ম্যাডাম ভয় পাইছে, আমারে ভয় পায় না। আমারে যে ভয় পায় না, হ্যাঁ আমি মাফ করি না। 1 2 3 কমু, ট্রেন এনে হাজির করবি। যদি না পারস, ফর ঠুস ঠুস করে তোর নষ্ট করে দেব। থামেন আপনি। অনেক বুঝাবুঝি করছি তোরা। আর দারোগা সাহেব, ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছে মানে? সোজা হাজতে। কেন কেন? উনি তো আমাদের হসপিটালের পেশেন্ট, উনি আমাদের হসপিটাল থেকে পালিয়ে এসেছেন। চিন্তাকারী অত আমাদের পিস্তল চিন্তা করে। না 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 না, উনি আসলে মানসিক রোগী। মানসিক রোগী? তাও শোনো না। হ্যাঁ স্যার, স্যার আপনার চোখ দিয়েছি, স্যার আপনার টুপি নিয়েছি, মাফলা। জি 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 জি। কি বলছেন এসব?
ও তো আমাদের পিস্তল চুরি করে পালিয়েছে, ওর পিছনে আজকে আমাদের 5টা ঘন্টা গেছে, ওকে কিভাবে ছাড়া যায় নাকি? আর ওকে থানায় নিয়ে যেতে হবে, থানায়। উনি আসলেই মানসিক রোগী। না, এইভাবে আমরা আসলে একজনকে ছাড়তে পারি না। কথা যদি সত্যি হয়ে থাকে, আচ্ছা আসেন থানায় আগে আসেন, এরপর কিছু প্রসেসিং আছে, বাকিটা পরে দেখছি। আগে থানায় চলেন আপনি আমাদের সাথে। ঠিক আছে, ভালো। আসি। আপনার ফোন নাম্বারটা পেতে পারি? জি না। না মানে কখনো ইচ্ছা হলে ফোন করতাম আর কি। ইচ্ছা করলেও আমি কখনো আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করব না। কেন? তাহলে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এতক্ষণ সবকিছু মিথ্যা বলছিলেন নাকি? জি না, স্বপ্নের কথা বলছিলাম। আমি যাই। হ্যাঁ, আপনার আগুন আপনার কাছেই রাখেন। রাখবো? আপনি আমার শহরে নিয়ে যেতে চান না কেন? শহরে গিয়ে কি হইব? এখানেই তো ভালো আছোস। আমি এখানে ভালো আছি, আপনি থাকেন ওইখানে একলা একলা শহরে, আর আমি এখানে ভালো আছি। এখন আমারে বলেন আপনি শহরে আমার নিয়ে যাবেন কিনা? খালে রাজি হইব? নিতে দিব তোরা শহরে? রাজি করাবো, আপনি নিবেন কিনা সেটা বলেন। একবার শহরে গেলে সহজে ফিরাইতে পারবি না, মনে রাখিস। মাঝে মাঝে আসবো, মাঝে মাঝে একবার দুবার আসলে অসুবিধা কি? আপনি আমার সঙ্গে থাকলে আমার আসনেরই দরকারটা কি? চল, কালকেই চল। সত্যি? আল্লাহ কাছে? আল্লাহ কাছে। কালকা ট্রেনে তুই আমার লোকে শহরে যাবি। আমি দেখি। সুন্দর না? এরকম একটা ঠান্ডা বাতাসে মনটা একেবারে ফুরফুরা হয়ে গেছে। আরে তুমি এই দেখা পাগল হইছো? আরো কত মজার জিনিস আছে, টিয়া ময়না বাঘ ভাল্লুক আরো কত কিছু, মাথা নষ্ট হয়ে যাইব দেখা তোমার। হ্যাঁ, আপনি কিন্তু প্রত্যেকদিন আমার এইসব জায়গায় ঘুরাইতে নিয়ে যাবেন। খাওয়া যাবো না, টেনশন করিস না, নিয়ে যাবো না। পিঙ্কি আপা, কি রে কাশ্যা, আর কতক্ষণ লাগবে তোর? আমি চলে আইছি, এই যে কাছাকাছি। জ্যামে পড়ছিলাম আপা। ওই রসগোল্লা লগে আছে তো? রসগোল্লা নিয়ে আইছি। রসগোল্লা ছাড়া কখনো কাশু আইছে কখনো? হ্যাঁ,
ঠিক আছে তাড়াতাড়ি আয়, হ্যাঁ দেরি করিস না। এখন রাহি, কাস্টমার আইছে একটা, হ্যাঁ পরে কথা কমুনে। কে উনি? ওই যে পিঙ্কি আপা, আমরা যে বাড়িতে উঠুম সেই বাড়ির বাড়ি আলি। তো উনি আপনার ফোন দিছে কেন? কেন দিব না? আরে তুমি আমার এত সস্তা মনে করছো নাকি? আমিও কিন্তু সস্তা না, কথাটা মনে রাখেন। সেই জন্যই তো অতি মূল্যবান এই জিনিসটার সাথে নিয়ে যাচ্ছি। তোমার না আজকে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর যে তারে সবসময় সুন্দর লাগে, নতুন করে সুন্দর লাগানোর কিছু নেই। না তা লাগে, কিন্তু আজকে একটু বেশি লাগতেছে, যেন করে ফিল্মের নায়িকা গো মতো লাগতেছে। তো হইছে, এর মুখ লাগানোর কথা কইেন না তো। নাম কি? নাম নাম পদ্ম। পদ্ম বল, তা পদ্ম ফুলে কি ভ্রমর বসে? আয় সুকি, সুকি না মায়ের ডারের ভিতরে লয়ে যা। আসো আমার সাথে। এই শোনো, তুই আইতে আইতে তো দেরি করলি কা? আরে আপা বুঝো না, রাস্তায় জ্যাম জুম মিলে। বসো এখানে। আমার নাম সুখী, আমি এখানেই থাকি। তোমার যদি কোনো লাগে তুমি আমারে কইও। আপনি ওনার কি হন? আমি এখানে ভাড়া থাকি। তুমি থাকো, আমি এখানে আসি। তোমার যদি কোনো লাগে তুমি মনে করিও, ঠিক আছে? দেখলাম তো মোটামুটি। মোটামুটি কি কো? তুমি খালি একবার বিউটি পার্লার ঘুরে নিয়ে আসো, দেখবার নায়িকা ফের। খালি একটু ঘষা মাজা করা লাগবে আর তাতে খাল গাছে বাজনা বেশি, গসন মাজনটা বেশি লাগবে, বুঝছাস? তারা করবা, তোমার কামই তো ঘষণ মাজন করা। আরে মাটিতে যদি হীরা একটু ঘষা দিয়া দেয় তাতে হীরার কোনো লস নাই, মাটি হীরা হয়ে যাবে, এতে হীরার লাভ বেশি। চাপাবাজ, চাপাবাজি বন্ধ কর। কস একটা আর আনোস আরেকটা। চাপাবাজ টাকা দেখলে একেবারে চোখ বড় বড় হয়ে যায় না? দেখ দিছো কত? দিছো কত? কত দেওয়ার কথা ছিল ততই দিছি। আগেরটা
পরে বার লইস, এখন ব্যবসা মন্দ যেতেছে। তুমি কইছিস আগেরটা মিলা দিবা। আরে স্যারা কইলাম তো, পরে লইস। সেদিন তাদের কানা ঘুষা কথার ভঙ্গিমায় আমি সামান্য সন্দেহ করেছিলাম, কিন্তু সন্দেহটারে গুরুত্ব দেই নাই। গুরুত্ব দিয়েছিলাম কাশুর সাথে সুন্দর একটা সংসার করায়। কিন্তু সেই স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে আমার জীবনে দেখা দেয়। এমপিএম টুথপেস্ট। হ্যাঁ, আগে আমরা চলি, আমি চলি, তুই চলতে পারবি। আমার ব্যবসা চললে সবই চলবে, বুঝছস? ঠিকই কইছো। আচ্ছা এই সব বুঝাই শুনে দিছস তো? আবার জিগায় ক্লিয়ার, সব ক্লিয়ার। শরীর লগে আবার প্রেম প্রীতি নাই তো? হ্যাঁ, কি কও না কও তুমি, আমি করুম পিরিত? হ্যাঁ, এই 14 বছর ধরে এই লাইনে আছি না। তুমি শুনছো কোনোদিন যে ময়রা মিষ্টি খায়? এই কথাটা তো সুন্দর কইছস। হ্যাঁ, বড়ই ভালো কথা কইছস। জায়গা হ্যাঁ, আমি তো গসা বন্ধা করে লমু, আবার 2 দিন পরে বুলায়া বালায়া লয়ে যাবে না তো নিজের ব্যবসার লিগা। পিঙ্কি আপা, আমি কি 2 নম্বর লোক নাকি? হ্যাঁ, তুমি কোনোদিন দেখছো আমার কোনো 2 নম্বরই করতে? নিজে কও, খোদার কসম কত মুখ দিয়া। আচ্ছা ঠিক আছে, যা। আর শুন, নেক্সট রসগোল্লা এখানে না, রেড করবো, বুঝছস? ঠিক আছে ঠিক আছে, আমি কমু না, কোন জায়গায় আনবি? আচ্ছা ওইটা তুমি চিন্তা করো না, চোখ কান খোলা রেখে কাজ হবে। ওকে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যা। কিরে গরম লাগে? না ফ্যান সারুম? না। আচ্ছা ফোন ঘটনা হয়েছে কি, আমার তো একটা জরুরি ফোন হয়েছে। হ্যাঁ, আমি একটু যামু, বুঝলাম, এই কাছে কাছে যাবো একটা কাম। কোনখানে? এই বেশি দূর না, কতক্ষণ লাগে? আধা ঘন্টা 40 আমি? তুই থাকবি, এনে থাকবি, টেলিভিশন দেখবি, খাবি দাবি, আরাম করবি। আমি এখানে থাকবো কার কাছে? আপা আছে না, পিঙ্কি আপা, আমার মায়ের পেটের বইনের থেকে বেশি খেয়াল করবো। আমি তো তাকে চিনি না, বেড়ে জানি কিরম লাগে। আরে কোনো অসুবিধা নাই, আমি তো আশেপাশে আছি না। আপনি আমার লয়ে যান, আপনার কাম ছেড়ে একবার যাম গা। ঠিক আমি দেখতেছি এখানে তুই গেলে ঝামেলা আছে। তাহলে আমি এখানে একলা একলা থাকবো, আমি তো কারো চিনি না। আরে কোনো সমস্যা নাই রে বাপ, আমি কইলাম না তোরে। আপনি আমার লয়ে যান। তুই এমন বাচ্চা মানুষের মতো করস না। জায়গাটা এরকম কি লিগা আমার ভালো লাগতেছে না, লয়ে যান কইছি না আমারে। থাক তুই, আমি 1 ঘন্টার মধ্যে ছিলাম। হ্যাঁ না না, আমার লয়ে যাবেন আপনি, আমি এখানে থাকবো না। ফোন ভাই, তোর একটা কথা কই বুঝে। হ্যাঁ, তোর আমি যামু, বেটার কাছ থেকে কয়টা টাকা নেমু, নিয়ে ছিলাম। তাহলে আমি যাই আপনার লোকে, বেটার লোকে টাকা লইবেন, আমি দাঁড়া থাকবো দূরে, আমি এমনি থাকবো না, বেরিয়ে না জানি কিরকম। থাক তুই, নিরাপদ জায়গা, কোনো সমস্যা কিছু নেই। আমি আসুন তো, কাজটা শেষ করে আসবো। বলছি না আমার আপনি নিয়ে যান। তুই বুঝোস না কেন, আমার দেরি হয়ে যেতেছে, আমার অনেকক্ষণ আগে আমি বলছি আইতেছি, নিরাপদ জায়গা, কোনো সমস্যা কিছু নেই। আমি আসুন তো, আসুন। তুই বয়, তুই থাক, এখানে ফ্যান ফোন চালাই দিতেছি, তুই থাক, আমার পরে তুই থাক, কোনো কথা বলতে না হয়। সামান্য কিছু টাকার বিনিময়ে কাশুতে আমার এই নরকে ফিরে চলে যাবে, তা আমি বুঝতে পারি অনেক পরে। তখন আমার আর ফেরার রাস্তা থাকে না, কঠিন শিকলে আটকা পড়ে যাই আমি।
নেন ভাই। আফা টাকা ভাঙতি নাই, ভাঙতি দেন। ভাই ভাঙতি তো আমার কাছেও নাই। ভাঙতি দেন। ভাঙতি থাকলে তো দিতামই ভাই, একটু দেখেন না। আপনার কাছে 100 টাকার ভাঙতি নাই? না নাই। ছাতা বন্ধু আমার পানের দোকানদার ও সখী আরে পদ্ম বিবি যে, হ্যাঁ এতদিন কোথায় আছিলা? ভালো আছো তো? ভালো আছে। 100 টাকার ভাঙতি থাকলে দেন। আরে ভাঙতি তো দিমুই, খুচরো ভাঙতি না দিলে কেমন হইব? হ্যাঁ কোন পদ্ম কি কই তোমারে? আরে আজকে রাত্রে তোমার ঘরে কিন্তু আমার রাইগো, বুঝছো? আরে আমার কতদিনের খায়েশ তোমার ঘরে সারা রাত থাকু, মার খালি পান চিবামু। রিমুনে অসুবিধা কি? নাও। কিস্তি টুটি মাথায় দিয়ে এসব ছাতানি কথা কইতে শরম লাগে না? হ্যাঁ তোর বুইড়া কোনখানে? পুরুষ মানুষের আবার শরম কি? হ্যাঁ কইলাম একটু বাড়াই দিমু। আচ্ছা দেখলে বন্ধু গায়ে যে প্রেমের গান মোড়ের মাথায় বন্ধুর দোকান দেখলে বন্ধু গায়ে যে প্রেমের গান ও সেই সাহারাতে ডাকে কাছে মন্দে রয় না ঘরে আর ঘর এই যে জানে মন, জানে মন, এই তোমার আসলে সময় হইল না। এই তোমার আসলে সময় হইল। তোমার জন্য ওয়েট করতে করতে আমি অশান্ত হয়ে গেছিলাম, খুবই অশান্ত হয়ে গেছিলাম, তাই না ডালি? সে সেই রূপবতী আইসা আমার ঠান্ডা করলো। আজকে কিন্তু তোমার আমি কোনো কিছু দিব না, যা তেমন শহরে দিয়ে ফেলাইছি। শোনো, তোমার একটা কথা বলি, ভালোবাসা কখনো ফিরে দিতে হয় না, কিন্তু এর প্রতিদিন দিতে হয়। কি বলো ডালি? হ্যাঁ তোমার সবাই আরেকদিন বলো, সুন্দর লাগছে তো? কি রে? হ্যাঁ এনে দাদা দাদা কান্ত ফুসকি লিগা কি হইছে? আম্মা মারছে। আম্মা মারছে? কই দেখি। মাইরে করে দাগ বানালেছে। কানিস না। দেখ পছন্দ হয়? হ্যাঁ। সুন্দর হয়েছে? নিবি এটা? তাহলে একবার আমারে আম্মাকে ডাক। আম্মা ডাকলে সত্যি দিবা তো? দিব। আম্মা
নবাবজাদি আসার কথা কয়ডায় আর আইসস কয়ডায়? আমারে কি তোকে বান্দি পাইছস যে তোরা কে কয়ডায় আবি আর যাবি এই টাইম ধরে হিসাব নিকাশ করমু? হ্যাঁ কে রে, তোকে কোনো দায়িত্ব নাই? সব দায়িত্ব আমার একলার। এই জমানায় যে তোকে ভাত কাপড় দিয়ে পালতাছি এটাই তো তোকে বাপের কাম করতেছি। হ্যাঁ এত ঠেকা কি পিঙ্কি বেগমের? এত তো পানিত পড়ি নাই। কি কস? যায় বয়ে থাক, বয়ে রাখ, আইতেছি। শুনলাম আধা ঘন্টা আগে আইসস, আমার লগে এখনো দেখা করস নাই, টুনির লগে আলগা পিরিত করস। এই পিঙ্কির এখানে আলগা পিরিতের জায়গা নাই। যেই পিরিতের টাকা আইব সেই পিরিত করবা। টাকা নাই কোনো পিরিত নাই, টাকা আছে সব আছে। বুঝাইতে পারছি? বাংলা কথা বুঝস নাই? টাকা আছে পিরিত আছে, টাকা নাই তো কিছুই নাই। তোর মা কেমন আছে? ফল হরলিক্স, এসএমসি, রবি, মাই ওয়ান এনার্জি, ডাভ, হরলিক্স বিস্কিট, বাংলা লিংক, সেন্ট্রাল ফ্রেশ, ইটালিয়ানো, এমপিএম টুথপেস্ট। শুন পদ্ম, তোর একটা কথা কই। এই বাড়ি ঘরের মায়া স্যার, বাড়ি ঘরে মায়া দিয়া এই পেটটা চলবো না, বুঝছস? ওই পাঠান সাহেব আইছে, তোর ঘরে পাঠাইতেছে, আমার একেবারে জ্বালায় খাইতেছে। যা বুইরা খাটেসটার একটু সময় দে, যা। কি করলাম, কাম দিয়ে গেছে তো, যা তাড়াতাড়ি। বের হওয়ার অনেক চেষ্টা করি আমি, কিন্তু সব পথেই বাধা আর কাটা। একটা বন্ধ ঘরে ঘন্টার পর ঘন্টা কাটাইতে হয় আমাকে। রাত গভীরে মাতাল একটা লোক আমার রুমে ঢুকে। কি নাম? নাম জিজ্ঞাসা করেছি, নামটা কি? পদ্ম। বাহ, খুব ভালো নাম, চমৎকার নাম। পদ্ম, কোনো সমস্যা নেই। এই যে জায়গাটা না, এটা আমার, কোনো সমস্যা নেই, কোনো দিক থেকে নেই। বসি বসি। পদ্ম, আমি বলছি, আজকে একটা কথা বলছি, তুমি কথাটা শোনো। আমি ক্লিয়ার করছি, এখানে কোনো সংকট তোমার হবে না, খুব ভালো থাকবে। আমি বলছি তুমি খুব ভালো থাকবে। সেই রাতে আমি আমার সব হারাই, খুঁজে পাই নতুন জীবনের, যে জীবন পাপ আর ঘৃণায় ভরা। এভাবে লোক সমাজে আমার এই মিথ্যা কথা সত্যি করে বলতে হয়। আমার মিথ্যা স্বপ্ন আর সত্যি হয় না, তবুও জীবন আগায় যায়। প্রতিটি ক্ষণে স্বপ্নের মৃত্যু ঘটায় যায়। मुझसे मोहब्बत का इजहार करता, काश कोई लड़का मुझे प्यार करता। मुझसे मोहब्बत का इजहार करता,
काश कोई लड़का मुझे प्यार करता, इजहार करता। काश कोई लड़का मुझे प्यार करता। হায় জীবন, বন্দি খাসার জীবন। তারপরও যে আমি স্বপ্ন দেখি, শুধু দেখেই যাই। শুরু থেকে ছিলেন